ক্রিকেটারদের মধ্যে অনেক সংস্কার দেখা যায়। কেউ যদি একটি ব্যাটে সেঞ্চুরি পেয়ে থাকে তাহলে সেই ব্যাটটিকে কিছুতেই কাটছাড়া করে না। আবার অনেকের স্বভাব থাকে যে দাঁত দিয়ে নখ কাটা। সচিন তেন্ডুলকরের একটি অদ্ভুত স্বভাব আছে। সচিন যদি শোনে যে তার টিম ভালো রান করছে, সেই মুহূর্তে সে যেখানে থাকে সেখানেই রয়ে যায়। এমন একটা ব্যাপার হয়েছিল যখন সচিন বাথরুমে ছিল এবং ইন্ডিয়ান ক্রিকেট টিম মাঠে ভালো পারফর্ম করতে শুরু করে, এবং সচিন গোটা ম্যাচটা বাথরুমেই ছিলেন, একবারের জন্য বেরোননি। এরকম সংস্কার কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতেও অনেকের মধ্যে আছে, এবং সেরকম একটি সংস্কারের সঙ্গেই জড়িত প্রলয়। আমি বরুণ বিশ্বাস আরও একবার দাবি জানাচ্ছি, এই জাগরণ মঞ্চ থেকে এই কুকুরগুলোকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। সংস্কারের কথা বলতে গিয়ে মনে পড়ল ডিরেক্টর রাজ চক্রবর্তীর কথা। ডিরেক্টর রাজ চক্রবর্তীর প্রত্যেকটি ছবিতে কোনো না কোনোভাবে জড়িত সঙ্গীত বাংলা। তবে প্রলয়ের সঙ্গে কিন্তু সেইভাবেও প্রথম দিকে জড়িত ছিলাম না আমরা, এবং সেই জন্য ডিরেক্টর রাজ চক্রবর্তী সম্পূর্ণ অন্যভাবে সঙ্গীত বাংলাকে ইনকর্পোরেট করলো তার নিজস্ব ছবিতে। তবে এর পেছনেও কিন্তু একটা সংস্কার আছে। সঙ্গীত বাংলা অফিসটা আজকে আমাদের প্রলয়ের একটা সেট বানানো হয়েছে। এটা বেসিক্যালি নিউজ অফিস করা হয়েছে। দু সাইডে দু রকমের নিউজ অফিস বানানো হয়েছে। বেসিক্যালি পরান্দা আসছে রিপোর্টারদের থেকে কিছু বা নিউজ অফিসগুলোর থেকে কিছু হেল্প নেওয়ার জন্য। তো সেখানে যাওয়ার পর তাদের মানে কী ধরনের হেল্প বা কী ধরনের কথাবার্তা হচ্ছে, এরকম একটা সিকোয়েন্স ছিল এখানে। আচ্ছা, বরুণ বিশ্বাসের আপনাকে তো বললাম বরুণ বিশ্বাসের খবর এখন মার্কেটে ভালো খাবে না। খাবে না? অ্যাকচুয়ালি সঙ্গীত বাংলা আমার জন্য খুব ফেভারিট। যে কোনো ছবি করি যখন, তখন এখানে লুক টেস্ট করা হয়। সে চিরদিনই হোক বা চ্যালেঞ্জ হোক বা প্রেম আমার হোক, সব ক্ষেত্রে বোঝে না সে বোঝে না, কিন্তু প্রলয়ে হয়ে ওঠেনি সেটা। তো সঙ্গীত বাংলাকে কী করে ইউজ করা যায়, তো শুটিংয়ের মধ্যে দিয়েই সেটা ইউজ করে নিয়েছি। আমার মনে হয় এটা আমার জন্য গুড লাক বা গুড থিংস একটা ব্যাপার আর কি। সঙ্গীত বাংলায় কিভাবে শ্যুট হলো প্রলয়, সেটা আমার থেকে অনেক বেটার বলতে পারবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি নিজেই এই শ্যুটে অংশগ্রহণ করেছিলেন। পরাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই শুনে নেব ওনার সঙ্গীত বাংলায় শ্যুটের অভিজ্ঞতা। বরুণের খবরটা নিয়ে বিনোদ বিহারী দত্ত সে বিভিন্ন মানে প্রিন্টিং অফিসে যাচ্ছে, নিউজ প্রিন্টের অফিসে যাচ্ছে, গিয়ে যে খবরটা নতুন করে আবার মানুষের সামনে হাজির করা যায় কিনা। কিন্তু সব জায়গা থেকেই তারা বলছে না, ওখানে এটা আর এখন নিউজ নেই, পুরনো হয়ে গেছে, তাই বরুণকে এখন কেউ চেনে না। সাধারণ মানুষ বরুণ বিশ্বাসের সাথে